এবার বনের রাজা সিংহ আর বিশালদেহী হাতি মধ্যে খুব ভাব হলো। একদিন তারা ঠিক করলো যে তারা আধুনিক হবে। সিংহ বলল, হাতি ভাই, আমরা তো সেকেলে হয়ে গেছি, চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, যে জিতবে সেই হবে বনের সুপারস্টার। হাতি ভাবলো, আমি তো জোরে দৌড়াতেই পারি না, কিন্তু একটা বুদ্ধি আছে। প্রতিযোগিতা শুরু হলো। শিয়ালকে রাখা হলো রেফারি। সিংহ গর্জন দিয়ে বলল, রেডি সেডি গো। সিংহ তো ঝড়ের বেগে দৌড়াতে শুরু করলো, কিন্তু হাতি নড়ছে না। সিংহ অনেকটা দূরে গিয়ে পিছনে তাকিয়ে দেখলো হাতি সেখানে দাঁড়িয়ে আছে। সিংহ চিৎকার করে বলল, কিরে হাতি ভাই, দাঁড়িয়ে আছিস কেন? ভয় পেয়ে গেলি নাকি? হাতি শান্তভাবে একটা কলা গাছ চিবাতে চিবাতে বলল, আরে না ভাই, আমি তো ভাবছি যে আমি যদি দৌড়াই আর বনের মাটি যদি ধসে যায়, তবে তোর মতো ছোটোখাটো পশুরা তো গর্তে পড়ে যাবে। তোর নিরাপত্তার কথা ভেবে আমি এগোচ্ছি না। সিংহ ভাবলো, কথা তো ঠিক। হাতি এক পা মানে তো ভূমিকম্প। সে ভয়ে দৌড় থামিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সেই সুযোগে হাতি পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলল, দেখলি তো সিংহ, শুধু জোরে দৌড়ালেই হয় না, অন্যদের কথা ভাবতে হয়। তুই যেহেতু থেমে গেলি, তাই আমিও এখন এগিয়ে। অবশেষে হাতি হেলতে দুলতে ফিনিশিং লাইন পৌঁছে গেল। সিংহ রেগে গিয়ে বলল, এরা তো জালিয়াতি। সিংহ তখন লজ্জা পেয়ে নিজের কেশ চুলকাতে চুলকাতে ওখান থেকে কেটে পড়ল। আর বিশালদেহী হাতি মধ্যে খুব ভাব হলো। একদিন তারা ঠিক করলো যে তারা আধুনিক হবে। সিংহ বলল, হাতি ভাই, আমরা তো সেকেলে হয়ে গেছি, চলো একটা দৌড় প্রতিযোগিতা করি, যে জিতবে সেই হবে বনের সুপারস্টার। হাতি ভাবলো, আমি তো জোরে দৌড়াতেই পারি না, কিন্তু একটা বুদ্ধি আছে। প্রতিযোগিতা শুরু হলো। শিয়ালকে রাখা হলো রেফারি। সিংহ গর্জন দিয়ে বলল, রেডি সেডি গো। সিংহ তো ঝড়ের বেগে দৌড়াতে শুরু করলো, কিন্তু হাতি নড়ছে না। সিংহ অনেকটা দূরে গিয়ে পিছনে তাকিয়ে দেখলো হাতি সেখানে দাঁড়িয়ে আছে। সিংহ চিৎকার করে বলল, কিরে হাতি ভাই, দাঁড়িয়ে আছিস কেন? ভয় পেয়ে গেলি নাকি? হাতি শান্তভাবে একটা কলা গাছ চিবাতে চিবাতে বলল, আরে না ভাই, আমি তো ভাবছি যে আমি যদি দৌড়াই আর বনের মাটি যদি ধসে পড়ে, তবে তো ধসে যায়। বনের মাটি যদি আমি যদি দৌড়াই আর বনের মাটি যদি ধসে যায়, তবে তোর মতো ছোটোখাটো পশুরা তো গর্তে পড়ে যাবে। তোর নিরাপত্তার কথা ভেবে আমি এগোচ্ছি না। সিংহ ভাবলো, কথা তো ঠিক। হাতি এক পা মানে তো ভূমিকম্প। সে ভয়ে দৌড় থামিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। সেই সুযোগে হাতি পাশ দিয়ে হেঁটে যেতে বলল, দেখলি তো সিংহ, শুধু জোরে দৌড়ালেই হয় না, অন্যদের কথা ভাবতে হয়। তুই যেহেতু থেমে গেলি, তাই আমিও এখন এগিয়ে। অবশেষে হাতি হেলতে দুলতে ফিনিশিং লাইন পৌঁছে গেল। সিংহ রেগে গিয়ে বলল, এরা তো জালিয়াতি। শিয়াল রেফারি হয়ে ঘোষণা করল, মহারাজ জেতার জন্য শুধু
থাবার গতি লাগে না, মাঝে মাঝে একটু ভারী বুদ্ধিও প্রয়োজন হয়। সিংহ তখন লজ্জা পেয়ে নিজের কেশ সিংহ তখন লজ্জা পেয়ে নিজের কেশ চুলকাতে চুলকাতে ওখান থেকে কেটে পড়ল।